দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে কাছাড়ের সোনাই উন্নয়ন খণ্ড। এবার অন্য কোথাও নয়, খোদ ব্লক কার্যালয়ে রেলিং এবং ড্রেন নির্মাণের কাজে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। রেলিং আছে, রেলিং এর কাজ হলো পুরানা কাজ, নতুন তারা প্লাস্টার করে পুরানা কাজ। এটা হলো কাজ হলো 9,90,000 টাকার কাজ, নতুন কাজ পুরো রিপেয়ারিং কাজ স্টার্টিং রেলিং এই হলো সোনাই ব্লক রড শট সব বাগালের খালি ফিনিশিং মারে যেটা কি ড্যামেজ কাজ ড্যামেজ পিলার ডেইলি ওই অফিসে আওয়া যাওয়া আর ডান্স সব লাগে না এই জিনিসটা। শুধু এখানেই শেষ নয়, ব্লকের পুরনো ভবন সরকারি নিয়ম মেনে নিলামে বিক্রি না করে চুপিসারে বিক্রি করে টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ব্লকের রাস্তার রেলিং এবং ড্রেন নির্মাণের জন্য 32 লক্ষ টাকা বরাদ্দ হলেও মাত্র 5 থেকে 7 লক্ষ টাকার কাজ করে পুরো টাকা হড়প করে নেওয়ার অভিযোগ তুলে উচ্চস্তরীয় তদন্তের দাবি তুলেছেন স্থানীয় একাংশ সচেতন নাগরিকরা। এগুলো ঠিক আছে, বলে 9 লাখ কত হাজার টাকার কাজ জানি না ফাইনাল, কিন্তু বোর্ড নাই। এখান থেকে কাজ শুরু হয়েছে, কিন্তু ইনোগ্রেশন হয়তো ওইয়া বোর্ড এখানে রয়েছে, এখানে কোনো বোর্ড নাই, কিছু নাই, কোনো মানুষে মানে জানতো না শুনতো না, কাজটা হয়ে যেত। যেহেতু একজন ভিডিও এখানে ডেইলি আইন যায়, তার অ্যাকাউন্ট থেকে মানে ভেন্ডারও টাকা যাওয়া হয়, এতে বোঝা গেছে মানে তাই নিজে কন্ট্রাক্টর না তাই অফিসার। আজ বৃহস্পতিবার সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয় প্রাঙ্গণে সরকারি টাকার নির্মাণ কাজের অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারি তুলে ধরেন স্থানীয়রা। দেখা যায় নামকা বাস্তে 5 থেকে 7 লক্ষ টাকার কাজ করা হয়েছে, অথচ সম্পূর্ণ টাকা অর্থাৎ দুটি প্রকল্প মিলিয়ে 32 লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। যেসব কাজ হয়েছে সেই কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে পঞ্চদশ অর্থ কমিশন থেকে 2-3টি প্রকল্পের নামে ব্লক কার্যালয়ে রেলিং এবং ড্রেন নির্মাণের জন্য প্রায় 32 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু যৎসামান্য কাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে লুপাট করা হয়েছে অবশিষ্ট টাকা। এছাড়া ব্লকের পুরনো ঘর কোনো নিলাম না করে চুপিসারে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই ব্লক কার্যালয় সহ সমস্ত দুর্নীতি তদন্তের দাবি তুলে কাছাড়ের জেলা শাসক এবং বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় পিঙ্কু আহমদ লস্কর, আসাদ আহমেদ লস্কর, আফসার হোসেন লস্কর, হাবিজুর হোসেন বড়ভুইয়া, আক্তার হোসেন বড়ভুইয়া, বাপন হোসেন লস্কর সহ অন্যান্যরা। দেখলাম যে এখানে একটা রেলিং চলে সাইটে আসা যাওয়ার ব্লকে, তো দেখলাম এখানে মানে পুরানা কাজের উপরে প্লাস্টার করা, কোনো ব্রাস্টার নাই, কোনো জো নাই। তো তখন আমরা খাই খবর লইলাম, লইয়া দেখলাম যে এটা নতুন কাজ, 9,90,000 টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট 23-24 টাইট ফাউন্ডর কাজ। তো ইঞ্জিনিয়ার ডে ফোন করলাম, ভিডিও স্যার ডে ফোন করলাম। তো ইঞ্জিনিয়ার উঠিয়া বলছেন এটা যে জুনিয়র ইঞ্জিনিয়ার সুরজিৎ, তাই উঠিয়া বলছেন যে এটা রিপেয়ারিং কাজ। তাই বললাম ঠিক আছে, আমরা বোর্ড আমরা দেখি, আমরা কিন্তু ফান্ডামেন্টাল রাইট আমরা জানার কোনো অধিকার নাই। তখন তাই আছে অধিকার, তো তাই কইলা এটা মানে রিপেয়ারিং কাজ। পরে খুঁজে যে দেখা যায় যে এটা তো কোনো রিপেয়ারিং নাই, মানে এটা নতুন কাজ, এটার প্লাস্টার করিয়া তারা নতুন দেখাইছে। তখন ভিডিও স্যারের লগে যোগাযোগ হয়েছে, ভিডিও স্যারে উঠিয়া বলছেন RTI করো, আর তার 2-3 দিন তাই নাইতে পারতাম না, RTI করো, আর আমার তো সময় নাই এটার লাগে। তো তার লগে আর পরে আর যোগাযোগ করছি না করিয়া। এরপরে এখানে আরও আছে ঘর একটা আছে, যে ঘর পুরানা ঘর যেটা আসলো ব্লকর, এটার কোনো অকশন হয়েছে না, কোনো টেন্ডারও নাই, কোনো পেপার কাটিংও নাই। তো জানতে চাইলে তারা বলছেন তারা কাছে সব আছে, কিন্তু তারা কোনো ডিটেলস দিছে না। এখানে দেখুন কত ঘর ভাঙ্গা আছে, গোডাউন আছে, আর 2টা গোডাউনের কোনো মালও নাই, কোনো টেন্ডারও নাই, এরকম চলের সোনাই ব্লকে। আর আরো একটা নতুন ড্রেন আছে, ড্রেন হইল 9,90,000 টাকা, পিছনে লেট্রিনার আছে, লেট্রিনও প্রায় 3,50,000 কত টাকা, মোটামুটি ওরকম মিলাইয়া তারা 33 লাখ টাকা। কোনো ইনিগ্রেশন নাই, কোনো হার্ডওয়্যার সাইডে কোনো বোর্ডও লাগানি নাই, আর কাজ চলিয়া যার যারা তারা ইচ্ছা মতো কাজ করিয়া যেতে। তো যে কোনো কাজের একটা কমসে কম তো ইনিগ্রেশন করতে লাগে। এখানে তো বোর্ডে একটা দেখছি আমি যে 15-23-24 ইনস্টলমেন্ট ফার্স্ট ইনস্টলমেন্ট টাইট ফাউন্ড, যেটা ড্রেন খতরা তারা, কিন্তু ড্রেন তো পরে, কিন্তু ইনিগ্রেশনের কোনো বোর্ডও লাগানি নাই, কোনো ইনিগ্রেশনও নাই। তো তারা কীরকম খতরা আমরা ভিডিও সারে, কারণ এই বডি আঞ্চলিক পঞ্চায়েতের যে বডি আছে, এই বডিটা তো বিগত 6 মাস আগে থেকে শেষ হয়ে গেছে। তখন আমি আমার জানা মতো যখন এই কন্ট্রাকশন কমিটি যেটা আছে, এগুলো হয়তো ভিডিও স্যার আসুন, যেই এই আসুন, তো তারা তো ডেইলি সকালে আইতরা যাইতরা, তারা যদি এরকম দেখে যদি কাজ করে, সে তো এগুলো আর কিতাব হইতাম এগুলো।
একজন দায়িত্বশীল মানুষে তারা কাজ করাই তারা আর কন্ট্রাকশন কমিটি এখন যে এরপরে এই চেয়ারম্যান অ্যাকাউন্টিং ভেন্ডারও যে যায় আশরাফ কালাম লস্কর তার নামে। তো নিশ্চয়ই ভেন্ডার তো তার কাম মাল দেওয়া, কিন্তু নিশ্চয়ই দায়িত্বশীল হইলে তো চেয়ারম্যান কন্ট্রাকশন কমিটির যে চেয়ারম্যান আছেন যে তাই টাকা ট্রান্সফার করুন। তো তাই কিরকম একটু দেখতরা কিতা কতরা না কতরা, তো ওটার লাগি আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি করিয়া, আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়া, আর পিএনআরডি মিনিস্টার তার দৃষ্টি আকর্ষণ করিয়া একটা তদন্ত হোক। ডিসি স্যার আকর্ষণ করি যে আমরা যে এটা ইনকোয়ারি করতে দেখতা, আমরা সিএম স্যারে আকর্ষণ করে কইয়া যে এটা দেখতা দেখে একটা ইনকোয়ারি করুক। এটা যে সোনাই ব্লকে আজকে নতুন না, কন্টিনিউ এটা হয়ে যার এক করে হয়ে যার। আরটা মধ্যে আমি এটা শুনছি যে 15 ফাইন্যান্সও 14 এনার্জিসর কাজ যে রাঙ্গিয়ার যে বেড 85,000 টাকা তারা 85% তারা ডিপার্টমেন্টে রাখায়, 15% যে কাজ করে পায়। এটা আমরা একটা এভিডেন্স আছে, রেকর্ডিং আছে একজনের। তো ওইটাই মোটামুটি চলে সোনাই ব্লকে এই অবস্থা চলে। আর সম্পূর্ণ এটার দায়ী বিডিও স্যার, জিআরএস, ইআরএস। আপনারা ভিডিওর মাধ্যমে আমরা সোনাইবাসীকে সব এটা দেখাইতে চাই, জানাইতাম চাই। আমরা ডিসি মহোদয়ে এটা দেখাইতাম চাই, তার কাছে আমরা বিচার প্রার্থী যে এটা আমরা সুবিচার পাই। যেন আপনি আজকে পুরানা গড় এটা ভাঙ্গিয়া এটা কোনো জাত এই টেন্ডার হয়েছে না, কোনো জাত অকশন হয়েছে না, কোনো জাত পেপার কাটিং নাই, কোনো জাত অ্যাডভাইজিং নাই। তারা কইলে তারা কয়টা করছে। আমি একটা কথা শুনছি যে নিচে চা দোকানকে 25,000 টাকা দিই এটা বলে কিনছেন, 25,000 টাকার গন্ডি। আপনারা কই না, আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আপনার এটা 25,000 টাকার গন্ডি। গুদামও বহুত সামান হলো, এগুলোও নাই। 25,000 টাকা তাও এটা কোনো জাত অকশন হয়েছে না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।